This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর শুনানি নিয়ে আতান্তরে তারকেশ্বরের সাহা পরিবার। আনম্যাপিং এর জেরে বাড়ির পুত্রবধূর ডাক পড়েছে শুনানিতে। মেয়ের ক্যান্সারের চিকিৎসায় মুম্বাইয়ে আজ শুনানিতে হাজিরা দিতে পারবেন না গৃহবধূ। ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে নাম, এই আশঙ্কায় সাহা পরিবার। আমার বৌমা তপস্বিনী সাহা উড়িষ্যার মেয়ে, তো এসআইআর ফর্ম এখানে ভোটার লিস্টে নাম আছে, সেই কারণে এসআইআর ফর্ম আমরা ফিল আপ করেছি। কিন্তু ওর বাবার যে রেকর্ডটা চাওয়া হচ্ছে উড়িষ্যা থেকে, যেহেতু উড়িষ্যায় এসআইআর হয়নি, সেই কারণে আমরা 2002 সালের কোনো রেকর্ড পাচ্ছি না। বর্তমানকালের রেকর্ড পেয়েছি, কিন্তু বর্তমানকালের রেকর্ড দিয়ে এসআইআর ফর্মটা জমা হয়েছে, কিন্তু সেটা হিয়ারিংয়ে ডাকা হয়েছে। কিন্তু হিয়ারিংয়ে তপস্বিনী সাহা বলছে যে ক্যান্ডিডেটকে নিজেকেই থাকতে হবে, অন্য কেউ থাকতে পারবে না। কিন্তু তপস্বিনী সাহা আমার বৌমা, আমার নাতনি মানে তার মেয়েকে নিয়ে এই মুহূর্তে টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাইয়ে চিকিৎসাধীন। আমার নাতনির ক্যান্সার হয়েছে, যেহেতু 3.5 বছরের বাচ্চা, তার মা ছাড়া থাকতে পারবে না। যে এসআইআরের যে পদ্ধতি, এই পদ্ধতি সম্পূর্ণ ভুল। এত অল্প সময় এটা হয় না। এই যে এত বৃহৎ সংখ্যক, আপনি নিজেই বলছেন 1 লক্ষের ওপর হুগলি জেলাতেই তাদেরকে নোটিশ ধরানো হয়েছে হিয়ারিংয়েতে উপস্থিত হওয়ার জন্য। কি বলছে যে বাবার টাইটেলের সঙ্গে কোথাও একটা অক্ষর বা তার নিজের নামে এখন যেটা লিখেছে দেখা যাচ্ছে কোথাও দাঁড়ি, আকার, ওকার, হর্ষৌকার, এইসব ভুল আছে। তাই এপিক কার্ডটা বানালো কে? নির্বাচন কমিশনার, তার এজেন্সি। তারা তো অর্ধশিক্ষিত, অশিক্ষিত এইসব ব্যক্তিদেরকে টেন্ডার দিয়েছে, সেই টেন্ডারেতে তারা ভুল করেছে। তার জন্যে জনগণ কেন দায়ী হবে? আজকে মানুষ দুবেলা ছুটছে পেটের জন্যে, তাদেরকে লাইনে দাঁড়িয়ে তাদেরকে এই হিয়ারিং ফেস করতে হবে। চলছে এসআইআর শুনানি। আজ তৃণমূলের বিএলএ 2দের সঙ্গে বৈঠক অভিষেকের। বছর শেষে ফের ভার্চুয়াল বৈঠক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। সাংসদ বিধায়কদের পর এবার দলের বিএলএ নেতাকর্মীদের সঙ্গে মেগা বৈঠক অভিষেকের। আজ 1 লক্ষ বিএলএ 2 নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। জানুয়ারির 2 তারিখ থেকেই ভোটের প্রচার শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর থেকে দক্ষিণ গোটা জানুয়ারি জুড়ে প্রচার করবেন অভিষেক। তার আগে এসআইআর আজ গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। ত্রুটিমুক্ত নির্বাচক তালিকা বা ভোটার লিস্টের সাথে যদি কোনোভাবে কম্প্রোমাইজ হয়ে থাকে, সেইটা যুক্তি দিয়ে বলুন যে নির্বাচন কমিশনের এই পদ্ধতিটা ভুল, এতে এরকম হবে। নাম 2 জায়গায় আছে বলে চিৎকার চেঁচামেচি করেছিলেন, তো নাম বাদ দিতে হবে না? বলুন তাহলে কোনটা করতে হবে? কোনো যুক্তিযুক্ত কথা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস বলতে পারেনি। রেজিস্ট্রেশন অফিসার কারা? ইআরও, এইআরও কারা? সব রাজ্য সরকারের কর্মচারী। সব থেকে বেশি রাজ্যই তো মদত করছে নির্বাচন কমিশনকে। আর যা জল দুধ যা মেলানো মেশানো সব হয়ে গেছে। এখন কি হবে জানি না। ধমকাধমকি করছে কেন তাও জানি না। ধমকাধমকি করে কোনো লাভ হবে না তাও ওরা জানে, কিন্তু দেখাতে হবে দেখো আমরা করলাম। এবং আমি সেদিনও বলেছি, আজও বলছি, বিপদ যদি হয় সাধারণ মানুষদের হবে, পিছিয়ে পড়া মানুষদের হবে। সব শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তাদের দলিত সম্প্রদায়, তাদের বেশি বিপদ হবে। আমি আগেও বলছি, আজও বলছি। আর দিদি আর তৃণমূল দলের এই নাটক দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি। কখনো রক্তগঙ্গা বইছে, কখনো কাউকে ঢুকতে দেবো না বলছে। এখন আবার বিএলওদেরকে বলছে যে তোমরা চিন্তা করো না, যা যা বলছি তাই করো, তোমাদের যাতে কিছু হয় তা আমি দেখবো। তো লাভ কার হবে সবাই বুঝতে পারছেন।